নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মহাসপ্তমীর মেনু করে দেখাবো। যারা যারা ভাবছো সপ্তমীতে কি কি রান্না করবে তারা এই ভিডিওটি পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে কি কি মেনু করেছি। চলো এবার দেখা যাক কি কি রান্না করেছি। প্রথমে মুগ ডাল আর কুমড়ো দিয়ে ডালনা করে নেব। সেই জন্য কুমড়োটা ভালো করে ভেজে নেব। প্রথমে কুমড়োটা ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার মুগ ডাল ভেজে নেব। মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর জল দেব। জল দিয়ে দিলাম। মুগ ডাল ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দেব। হাফ সেদ্ধ হয়ে গেলে কুমড়ো দিয়ে দেব। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার কুমড়োগুলো দিয়ে দেব, ভেজে রাখা কুমড়োগুলো। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণে এদিকে ভাজাগুলো করে নিই। কুমড়ো ভাজা দেখো, কুমড়ো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার ঢ্যাঁড়স ভাজা করে নেব। নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়স ভাজা লম্বা লম্বা করে ভেজে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এইবার এদিকে ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়েছি, ফুটিয়ে নিলাম। এইবার ডালনাটা ছুঁকে নেব। সর্ষে তেলে শুকনো লঙ্কা দিলাম। লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবার তেজপাতা দেব। তারপর 5 ফোড়ন আর গোটা জিরে দেব। এবার টমেটো কুচি দেব। টমেটোটা যতক্ষণ না গলে যায় ভাজতে থাকবো। এই দেখো গলে গেছে। এবার আদা বাটা আর জিরে বাটা দিলাম সামান্য। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালনা দিয়ে দেব। এই দেখো ডালনা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি আমাদের কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ডালনা। ফুটিয়ে একটু নামিয়ে নেব। এরপর পনির রান্না করব। কড়াইতে পনির দিয়ে দেব। হালকা করে ভেজে নেব পনিরগুলো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু পনির আছে, সেগুলোও ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে সব। এইবার আলুগুলো ভেজে নেব। পনির তরকারির আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরকম ডুমো ডুমো করে কাটবে, ভালো লাগবে দেখতে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোবে। তারপর টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব যতক্ষণ না গলে যায়। আদা বাটা দিলাম। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। জিরে বাটা দিলাম। এবার ভালো করে মশলাটি কষিয়ে নেব। তোমরা বাড়িতে এইভাবে রান্না করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। পুজো মানেই খাওয়া দাওয়া, সেই জন্য এইভাবে এই রেসিপিগুলো বানাও, দেখবে খুবই সুন্দর লাগবে। সবাই খেয়ে খুবই ভালো বলবে।
সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাটি। এরপর কাজু বাদাম আর পোস্ত বাটা দেব। ভালো করে মশলাটি এবার কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষাতে থাকবো। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার ভেজে রাখা আলু আর পনির দিয়ে দেব। মশলার সমেত এবার আলু আর পনির একবার কষিয়ে নেব ভালো করে। এইবার জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। এইবার ফুটিয়ে নেব ভালো করে। পনিরের তরকারি হতে হতে এদিকে আর কিছু রান্না করে নিই। উচ্ছে ভাজা, শুক্তো এগুলো করে নেব। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। এরা চাকা চাকা করে কেটেছি। নুন হলুদ আগে মাখানো ছিল। ভাজা হয়ে গেছে উচ্ছে, নামিয়ে নেব এবার। এইবার শুক্তোর সবজিগুলো সব ভেজে নেব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বড়ি ভেজে নেব। শুক্তোতে বড়ি দিলে খুবই ভালো লাগে, সেই জন্য বড়িগুলো আগে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার বেগুনগুলো ভেজে নেব হালকা করে। এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে হালকা করে, নামিয়ে নেব বেগুনগুলো। এরপর কাঁচকলা, আলু আর সজনে ডাঁটা একসঙ্গে ভেজে নেব। আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা একসঙ্গে ভেজে নিতে হবে। এই দেখো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে রাখবো। নামিয়ে নেব। নিরামিষ মানেই শুক্তো। শুক্তো খেতে খুবই ভালো লাগে। তোমরা সব রেসিপিগুলো বানাবে বাড়িতে, তারপর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভেজে রাখা সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। যেহেতু এগুলো সব ভাজা আছে সেই জন্য আর বেশি কষাতে হবে না। এইবার সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে আর জিরে বাটার জল দিয়ে দিলাম। সবজি ভাজার সময় নুন দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো, সেই জন্য আর নুন দিলাম না। একটু নেড়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে এবার সেদ্ধ হোক, ততক্ষণে ওদিকে আর রান্নাগুলো আবার করে নিই। পনির কত দূর দেখি চলো। এ দেখো পনির হয়ে এসছে। সামান্য চিনি দিলাম। এইবার উপর থেকে হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি আমাদের পনিরের তরকারি। হাফ চামচ ঘি দিলাম। পনিরের তরকারি রেডি, নামিয়ে নেব।
দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে। এইবার পোস্ত করব, ঝিঙে আলুর পোস্ত। প্রথমে আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ঝিঙেগুলো ভেজে নিতে হবে। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও নামিয়ে রাখবো। এবার সর্ষের তেল দেব কড়াইতে। শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, তেজপাতা, টমেটো কুচি দেব, পরিমাণ মতো নুন দিলাম। এবার ভালো করে ভাজবো। এই দেখো টমেটো ভাজার পরে আদা বাটা দিলাম। এবার জিরে বাটা দেব। ভালো করে কষিয়ে নেব মশলাটি। হলুদ গুঁড়ো দিলাম, সামান্য জল দিলাম। এবার গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে পোস্ত বাটা দেব। এবার ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট হবে। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ মশলা কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব ভালো করে। এবার জল দিয়ে দেব। পোস্ত ফুটতে থাকবে, ততক্ষণে দেখি শুক্তো, এই দেখো শুক্তো হয়ে গেছে। বড়ি দিয়েছিলাম মাঝখানে, বড়ি দিয়ে দিয়েছি। এই দেখো শুক্তো, এবার নামিয়ে নেব। এইবার চাটনি বানিয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছি, তারপর যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব একটু। নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, এবার ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। এই দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাও সেই রকম অনুযায়ী দেবে। 3টে এলাচ দেব। এবার ফুটিয়ে নেব চাটনি। এদিকে পোস্ত দেখো হয়ে এসছে, সামান্য চিনি দেব। আর হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব পোস্ত। হাফ চামচ ঘি দিলাম। এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে পোস্ত, ঝিঙে আলুর পোস্ত। ঝিঙে আলুর পোস্ত রেডি, নামিয়ে নেব। চালতার চাটনিও রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার চলো কি কি মেনু করেছি দেখি। সাদা ভাত, পাতিলেবু, শসা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, শুক্তো, ঝিঙে আলুর পোস্ত, পনিরের তরকারি, ডালনা, চালতার চাটনি, দই আর মিষ্টি। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ।